জান্নাতুল বাকি মুসলিমদের জন্য ফজরের নামাজের পরে খুলে দেওয়া হয় যাতে মানুষ দেখতে পারে। এটি মদিনায় অবস্থিত সবচেয়ে পুরনো এবং পবিত্র কবরস্থান। এটি মসজিদে নববীর দক্ষিণ পূর্বে অবস্থিত এবং এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সদস্য, সাহাবী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ শায়িত আছেন। এই কবরস্থানটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই স্থাপন করেন। এর নামের অর্থ হল বাকির বাগান, কারণ এটি মূলত বাকি আল গারকাদ নামক একটি স্থানে অবস্থিত ছিল। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু স্ত্রী, কন্যা এবং তার শিশুপুত্র ইব্রাহিমকেও দাফন করা হয়। এছাড়া সাহাবীদের মধ্যে উসমান ইবনু মাজউন এবং বড় বড় ইমামরাও এখানে শায়িত আছেন। তৃতীয় খলিফা উসমান ইবনু আফফানকে প্রথমে অন্য জায়গায় দাফন করা হলেও পরবর্তীতে কবরস্থানের সম্প্রসারণের কারণে তার কবরটিও এই বাকিতে অন্তর্ভুক্ত হয়। প্রাচীনকালে এই কবরস্থানের ওপর অনেক গম্বুজ এবং মাজার নির্মিত হয়েছিল, যা পরবর্তীতে ধ্বংস করে দেওয়া হয়। বর্তমানে জান্নাতুল বাকিকে খুব সাদামাটা হংতেরও রাখা হয়েছে, যাতে এর আসল আধ্যাত্মিক আবহ বজায় থাকে এবং দর্শনার্থীরা দুনিয়ার নশ্বরতার কথা স্মরণ করতে পারে। মদিনায় আগত মুসলিমরা এই কবরস্থান জিয়ারত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সদস্য এবং সাহাবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং তাদের জন্য দোয়া করেন। এই কবরস্থানের ইতিহাস এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এর গভীর সংযোগ মুসলিমদের অন্তরে এক গভীর আধ্যাত্মিক অনুভূতির জন্ম দেয়। এরকম নিত্যনতুন ইসলামিক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।